ইরানের উচিত চীনা এয়ার ডিফেন্স কেনা, চীন থেকে ফাইটার জেট কেনা, যেহেতু রাশিয়ানগুলো খুব বেশি এফেক্টিভ না। এই প্রশ্নের জবাব অনেক আগেই দিয়েছিলেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল শহীদ সর্দার আমির আলী হাজিজাদ। তিনি বলেছিলেন, যদি আমরা মিসাইল তৈরির পরিবর্তে বিমান তৈরির পিছু ছুটতাম, তাহলে আমরা বিশ্ব থেকে 50 বছর পিছিয়ে থাকব। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আলী। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠানে প্রবেশ করুন। অনেকের ধারণা ইরানের এয়ার ডিফেন্স নেই, ফাইটার জেট নেই। ইসরায়েল ইরানে হামলা করলেই ইরানে বিশাল বিশাল বিস্ফোরণ হয়। ইরানের উচিত চীনা এয়ার ডিফেন্স কেনা, চীন থেকে ফাইটার জেট কেনা, যেহেতু রাশিয়ানগুলো খুব বেশি এফেক্টিভ না। এই প্রশ্নের জবাব অনেক আগেই দিয়েছিলেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল শহীদ সর্দার আমির আলী হাজিজাদ। তিনি বলেছিলেন, যদি আমরা মিসাইল তৈরির পরিবর্তে বিমান তৈরির পিছু ছুটতাম, তাহলে আমরা বিশ্ব থেকে 50 বছর পিছিয়ে থাকতাম। এই বক্তৃতায় তিনি আরও বলেন যে ইরানের সর্বোচ্চ নেতার সময়োপযোগী সিদ্ধান্ত ইরানের সামরিক ইতিহাসের গতিপথ বদলে দেয়। হাজিজাদের এই মন্তব্য ইরানের প্রতিরক্ষা কৌশল পরিষ্কার করে। প্রতিযোগিতায় টিকতে হলে সীমিত সম্পদকে এমনভাবে কাজে লাগাতে হবে যা সবচেয়ে বেশি কার্যকর। এক্ষেত্রে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি না করে বরং ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে জোর দেওয়াকেই তারা সঠিক পথ বলে মনে করেছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান আমেরিকার স্টেলথ ফাইটার জেটগুলো। এগুলো সাধারণ কোনো রাডারে ডিটেক্ট করা ও শুট ডাউন করা প্রায় অসম্ভব। যাই হোক, আমেরিকার এই টেকনোলজি পর্যন্ত যুগের পর যুগ ধরে চেষ্টা করেও চীন কিংবা রাশিয়াও পৌঁছতে পারেনি। ইরানও পারত না, সেটা তারা আগেই বুঝে গিয়েছিল। একই কথা এয়ার ডিফেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। এগুলো বানাতে শুধু টেকনোলজিগত সমস্যা এমনটা না, এগুলো অনেক বেশি ব্যয়বহুল, যা বানানো ইরানের মতো নিষেধাজ্ঞা খাওয়া দেশের জন্য খুবই কঠিন। ইরান যে টেকনিকটা বেছে নিয়েছে সেটি হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি। ইরানের বিপ্লবী বাহিনী এবং আর্মির কমান্ডাররা বারবার বলেন যে তারা মিসাইল প্লাস ড্রোনে বিনিয়োগ করে। এগুলো সস্তা, সহজে মাস প্রোডাকশন করা যায় এবং শত্রুর অ্যাডভান্সড এয়ার ডিফেন্স বা এয়ারফোর্সকে ওভারহেলম করতে পারে। একটা জেটের দামে শত হাজার ড্রোন বা মিসাইল বানানো যায়, যা অর্থনৈতিকভাবে অনেক বেশি কার্যকর। আরেকটা মজার তথ্য হচ্ছে, ইরান সম্পূর্ণ দেশীয় টেকনোলজির উপর নির্ভর করে। আমির আলী হাজিজাদে বারবার বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতে কেউ তাদের প্রতিরক্ষা সরঞ্জাম দেয় না, বিশেষ করে সর্বোচ্চ টেকনোলজি তো দেয়ই না। তাই মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু নিজেরাই তৈরি করতে হয়। গত 40 দিনের যুদ্ধে ইরান তার নিজস্ব টেকনোলজি বা আপগ্রেডেড টেকনোলজির রাডার ও হিট সিকিং মিসাইল দিয়ে একটি F-35কে শুট করেছে। এটা আমেরিকাও স্বীকার করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমির আলী হাজিজাদের নেতৃত্বেই পাহাড়ের 500 মিটার গভীরে ট্যানেল খুঁড়ে গোটা মিসাইল সিটি তৈরি করা হয়েছে। এই ভূগর্ভস্থ নেটওয়ার্কে ইমাদ, সেজিল সহ নানান রেঞ্জের হাজার হাজার মিসাইল মজুদ রয়েছে। ইরান বড় দেশ হওয়ায় তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা অনেক বেশি হামলা অ্যাবজর্ব করতে পারে। সত্য কিনা জানি না, তবে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ভাইরাল হয়েছিল। আমেরিকা ও ইসরায়েল ফাইটার জেট ইরানের ইস্পাহানের একটি ভূগর্ভস্থ মিসাইল সিটিতে প্রতিদিন কয়েক দফা বোমা হামলা চালাত। হামলা শেষ হওয়ার পর সকালেই দেখা যেত ইরান সেখান থেকেই আবারও মিসাইল লঞ্চ করছে। আমেরিকার সবচেয়ে বড় বাংকার বাস্টিং GBU-57 বোমাও ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট ধ্বংস করতে পারেনি। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকেই অনুমান করে নেওয়া যায়। এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোই ইরানের সবচেয়ে বড় এয়ার ডিফেন্স। এছাড়াও অ্যাসিমেট্রিক এয়ারফেয়ার স্ট্র্যাটেজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইরান শুধু ওয়ান ওয়ে অ্যাটাক করে, কম দামি মিসাইল ও ড্রোন ছুড়ে। কিন্তু আমেরিকা ও ইসরায়েলকে খরচ করতে হয় একদম কম করে হলেও 10 গুণ বেশি। তাদের এয়ার ডিফেন্সের জন্য মিসাইল বানাতে হয়, একটি মিসাইল বা ড্রোন ধ্বংস করতে অনেকগুলো এক্সপেন্সিভ মিসাইল ছুটতে হয়, এয়ার ডিফেন্স লঞ্চার, রাডার রক্ষণাবেক্ষণ করতে হয়, ফাইটার জেটের রক্ষণাবেক্ষণ করতে হয়, ফুয়েল কস্ট আছে, রিফুয়েলার বিমান ইউজ করতে হয়, ফাইটার জেটের জন্য ঘাঁটি ও রানওয়ে লাগে, সেগুলোও রক্ষণাবেক্ষণ করতে হয়। অফেন্সিভ মিসাইলও হামলা করার জন্য বানাতে হয়।
আর এগুলো বানাতে অনেক বেশি সময় ও খরচ লাগে। খরচের চাপে আমেরিকাও হাঁপিয়ে ওঠে। তাই তারা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা কিংবা ইরানের সাথে বাধ্য হয়েই যুদ্ধবিরতিতে যায়। হ্যাঁ, আমেরিকার টেকনোলজির সাথে ম্যাচ করে ইরান ফাইটার জেট ও এয়ার ডিফেন্স বানাতে পারেনি, বা কিনতে পারেনি বলে তারা অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়। মানুষ হতাহত হয়, লিডাররা মারা যায়। ইসরায়েলের হামলার পর বড় বড় বিস্ফোরণ দেখা যায়, কিন্তু ইরান দেখাতে চায় বলেই দেখা যায়। তবে ইরানের ওয়ার স্ট্র্যাটেজির কাছে আমেরিকা পরাজিত হয়েছে বলেই টেবিলে এসেছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।